হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোনো পোর্ট্রেট বা কোনো ফেসের বা কোনো ইমেজের ফেসিয়াল এক্সপ্রেশন, মানে মুখের এক্সপ্রেশন কি করে চেঞ্জ করে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করেছি, যে একটা সিম্পল নর্মাল মেয়ে, যেই মেয়েটা একটা নর্মাল হাত দিয়ে বসে রয়েছে। ঠিক আছে, এবার আমি কি করব, যে আমি এই মুখটাকে স্মাইলি ফেস বানাবো। স্মাইল ফেস করব, স্মাইলি ফেস করব আর একটা স্যাড ফেস করব, মানে দুঃখের ফেস। ঠিক আছে, তো আমি কি করছি দেখো, সবার প্রথম আমি কি করব, যে এই যে আইব্রোসটা আছে, আইব্রোসটাকে কি করব, ল্যাশো টুল দিয়ে সিলেক্ট করব আগে। নর্মালভাবে ল্যাশো টুল দিয়ে আইব্রোসটাকে সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট করে নিলাম, করার পরে কি করব, কন্ট্রোল জে প্রেস করব, কপি হয়ে গেল। আর এই লিপটাকেও আমি সিলেক্ট করব এরকমভাবে। ঠিক আছে, যেহেতু এই দুটোর এক্সপ্রেশন আমি চেঞ্জ করব, তাই এই লিপটাকেও সিলেক্ট করলাম অ্যান্ড ইমেজ লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করব। তো আমি এবার কি করব, এইটার দুটো কপি করে দেবো। ঠিক আছে, একটা দুটো কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম। ঠিক আছে, এইবার আমি কি করছি, প্রথম লেয়ারটা অফ করে দিলাম, নিচের লেয়ারটা অ্যাক্টিভেট রাখলাম। ঠিক আছে, এবার কি করব, যে দেখো, এবার এই যে আইব্রোজ আছে, এই যে আইব্রোজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ আইব্রোজ। আচ্ছা, নিচের লেয়ারটা অফ করি, আইব্রোজটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইটাকে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে। ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, উপরের লেয়ারটাকে অফ করলাম, নিচের লেয়ার এই যে লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করব, যে প্যাচ টুল দিয়ে এটাকে আমি আগে এখানে টেনে আইব্রোজটাকে মিশিয়ে দেবো। তাহলে দেখো আইব্রোজটা চলে গেল। এবার কি করব, আইব্রোজ লেয়ারটা ধরলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। দেখো কন্ট্রোল টি প্রেস করার পরে না, এখানে তোমাদের কাছে এরকম আসবে, সেন্টার পয়েন্ট আসবে না। তো আমি কি করব, এই যে যে মেনু বারের নিচে থাকা এই যে বার, মানে হচ্ছে কন্ট্রোল বার। ঠিক আছে, এটাকে চেক করবে, দেখবে সেন্টার পয়েন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনায় নিয়ে গেলাম, জাস্ট হালকা করে উপরের দিকে তুলে দিলাম আর এন্টার মারলাম। এন্টার মারার পরে দেখো এই পাশে দেখো আউটলাইনগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি কি করছি, এটাকে ইরেজার টুল নেবো। ইরেজার টুল নেওয়ার পরে এর ওপাসিটি একটু কম করবো, আমাকে 34 রাখো। ব্লাডি ব্রাশ সিলেক্ট করবে, আস্তে আস্তে করে জায়গাগুলো ইরেজ করে দাও। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে আমরা এটাকে ইরেজ করে মিলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে, যেন এই আউটলাইনের দাগগুলো যেন না থাকে। ঠিক আছে, খুব সিম্পলভাবে আইব্রোজের এই জায়গাটা ইরেজার টুল দিয়ে মিশিয়ে দাও। ঠিক আছে, এই যে দেখো, তো মিশিয়ে দিলাম। তাহলে দেখো আমার অলরেডি আইব্রোজের ব্রুটা উঠে গেল। এবার কি করবো, লিপটা করব। লিপটার জন্য আমি কি করছি, এই লিপের একটা কন্ট্রোল জে মেরে একটা আরেকটা কপি করে নিলাম। এবার তোমরা দেখো, তো আমি কি করলাম, এই লেয়ার কপিটাকে অফ করলাম, করার পরে দেখো কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করলাম ফেসটাকে। ঠিক আছে, এটাকে অফ করে এই যে সেকেন্ড লেয়ার, এটাকে আমি কপি করে প্যাচ টুল দিয়ে আগে তোমাকে এই ফেসটাকে বন্ধ করতে হবে। তো তোমাকে এটা বুঝতে হবে যে কোন জায়গার স্কিন রিপ্লেস করলে প্যাচ টুল ফেসটা ঠিকঠাক আসবে। তো এবার কী করলাম, কন্ট্রোল ডি, একটা ফেস ওপেন করলাম। ওপেন করার পরে কী করছি দেখো, এখানে কন্ট্রোল টি প্রেস করলাম, সরি, লেয়ারে গিয়ে কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট ক্লিক, র্যাপ। র্যাপ করার পরে কী করছি দেখো, এই যে মাথাটা যে হালকা করে একটু উপরের দিকে আমি তুলে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে দেখো একটা স্মাইলি ফেস ক্রিয়েট হলো। এবার মুভ টুলে ক্লিক করলাম, তো দেখো খুব সুন্দরভাবে এই স্মাইলি হয়ে গেছে, এবং মাথাটাকে এইগুলোকে ইরেজ করতে হবে। তো আমি ইরেজার টুল ধরছি, ধরে ধরে হালকা করে ইরেজ করে করে মেলাচ্ছি এরকমভাবে। ঠিক আছে, তো এইগুলো আমরা ইরেজার টুল দিয়ে ধরে ধরে হালকা করে মিলিয়ে দেবো। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে আমরা ইরেজার টুল দিয়ে মিলিয়ে দিলাম। তো এইবার হয়ে গেলো কি, আমাদের স্মাইলি ফেস হয়ে গেল। এবার আমাদের একটা স্যাড ফেস লাগবে। তো আমি কি করছি দেখো, এই লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নিলাম। এই যে তিনটে লেয়ার আছে, এই তিনটে লেয়ারকে কন্ট্রোল ই প্রেস করে করে নিলাম, মানে মার্চ করলাম। এবার দেখো ফেসটা অলরেডি হয়ে গেছে। নিচের লেয়ারটা অ্যাক্টিভেট করলাম, আরেকটা লেয়ার, এই যে লেয়ারটা যে স্মাইলি ফেস, এটাকে অফ করে এই যে নর্মাল লেয়ারটা। তো এবার দেখো আমি কি করছি, এই লেয়ারটারই একটা কপি করে নিচ্ছি। এই যে এই লেয়ারটা, এটা কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নিলাম। তো এই লেয়ারটা আমি আর ইউজ করছি না, এটাকে ডিলিট করে দিলাম। এবার আমি কি করব, এই যে আপার লেয়ার আছে এবং এই যে আইব্রোসটা আছে, এটা একটা কন্ট্রোল জে করে আরেকটা কপি করলাম। তো এই তিনটে স্মাইলি লেয়ার যেটা আছে, এই তিনটে লেয়ারকে কন্ট্রোল ই প্রেস করে মার্চ করে দিলাম। তাহলে দেখো অলরেডি একটা লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে।
এবং এটাকে অফ করে দিলাম। এবার নিচের লেয়ারটাকে অ্যাক্টিভেট করলাম এবং এর যে ঠোঁটের যে লেয়ারটা আছে এটাকে কপি করেছিলাম, এটাকে আমি আবার কি করলাম, অ্যাক্টিভেট করলাম। কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট ক্লিক, র্যাপ, সোজা কী করবো, যেটা উপরে তুলেছিলাম এটা নিচের দিকে নামিয়ে দেবো। এই যে দেখো, হালকা করে একটু নিচে দিয়ে নামিয়ে দিলাম এবং এন্টার প্রেস করলাম। তো দেখো এই জায়গাটা হয়ে তো গেছে। এবার এই জায়গাটায় হালকা করে ইরেজার টুল দিয়ে আমি ইরেজ করে মিশিয়ে দিচ্ছি। হালকা করে ইরেজার টুল ইউজ করে মেশাচ্ছি। এটাকে কী করবো, একটু উপরের দিকে তুলবো যাতে মুখটা যেন অ্যাডজাস্ট হয়। ঠিক আছে, তো দেখো খুব সুন্দরভাবে আমাদের এই লেয়ারটা স্যাট ফেসে কনভার্ট হয়ে গেল। আবার এই জায়গাটা একটু ইরেজার টুল আছে, এই জায়গাটা আমি ইরেজার করে দিচ্ছি হালকা করে। আর এবার কী করলাম, এই তিনটে লেয়ারকে আমি আবার কন্ট্রোল ই প্রেস করে মার্চ করলাম। তো দেখো তিনটে লেয়ার যদি আমি এবার অ্যাক্টিভেট করি, দেখো স্যাট ফেস, স্মাইল ফেস, নর্মাল ফেস। তো আশা করি বন্ধুরা তোমাদের ফেসিয়াল এক্সপ্রেশন কী করে চেঞ্জ করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এরকমভাবে তোমরা যে কোনো ছবির ফেসিয়াল মানে ফেসের যে এক্সপ্রেশন আছে তোমরা চেঞ্জ করতে পারো। তো নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টিউটোরিয়াল নিয়ে আসছি। যদি তোমাদের এই টিউটোরিয়ালটা বা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।